হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.1 এর 15 নম্বর অঙ্কটির সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে অঙ্কটির সমাধান করি। দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে ক নম্বর বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত এবং এবি খ নম্বরটা বলছে এবি এর মান কত। তো আমরা প্রথমে ক নম্বরটা সমাধান শুরু করি। তো চলুন সমাধান। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল হলো 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস হলো b স্কয়ার সমান সমান 4। তো আমাদের প্রথমে হচ্ছে কাজ করে নিতে হবে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4, এই জিনিসটাকে আমাদের কাজ করে নিতে হবে। কেন? আমরা যদি এটাকে না ভাঙাই, এভাবে যদি রাখে দিই, তাহলে হচ্ছে আমরা শেষে মান পাবো না। এই জন্য আমাদের প্রথমে এটাকে ভাঙাতে হবে। তো লিখি, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এটা আমরা 1 নম্বর সমীকরণ বানাই। এবং হচ্ছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস হলো b পাওয়ার 4 সমান সমান কত? 8। আমরা এটাকে ভাঙাই, a স্কয়ার তারপর যদি a স্কয়ার দিই তাহলে কি 4 হয় না? 2 দিয়ে কত হয়? 4। 2 দিয়ে গুণ করলে 4 হয়, প্লাস 2a b প্লাস হলো b স্কয়ার তারপর স্কয়ার, 2 দিয়ে হচ্ছে 4 হয়। এখন আমাদের দেখতে হবে নিচের লাইনটা থেকে আমরা উপরের লাইনটা এখন মেলাবো, দেখি হচ্ছে কিনা, মিলতেছে কিনা। এখানে a পাওয়ার 4 আছে, তো হচ্ছে এখানে 2 আর এখানে 2, 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 হয়, প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার একটা আছে, কিন্তু এখানে a স্কয়ার b স্কয়ার দুইটা আছে, তো আমাদের একটা অতিরিক্ত আছে। এই জন্য আমরা এখানে একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিব, ইকুয়াল হলো কত? ওইদিকে 8 আছে। এবার একটু খেয়াল করেন দেখি, এটা আমাদের কিসের সূত্র পড়ে গেছে? এ স্কয়ারটা যদি হয় a এবং বি স্কয়ারটা হলো b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা আমাদের মূল সূত্র কি পড়ছে? a প্লাস b হোল স্কয়ার। তাহলে a হচ্ছে a স্কয়ারটা a প্লাস b স্কয়ারটা b তারপর স্কয়ার মাইনাস এটার উপর যদি আমরা স্কয়ার দিই a b তারপর স্কয়ার। কেন? কারণটা হলো এ বির উপর স্কয়ার মানে কি, এর উপর স্কয়ার আছে, বির উপর স্কয়ার আছে। তো এখন একটু খেয়াল করেন দেখি এটা কোন আরও সূত্র পড়ছে। এই এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা পুরোটা যদি এ ধরি এবং এ বিটা যদি বি ধরি, তাহলে দেখেন তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা জানি কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ আমরা হচ্ছে কি, এটা সূত্র জানি, এটা আমরা সূত্র জানি, মুখস্থ করে নেব আমরা। তো এই সূত্রটাই আমরা এখন ফেলাই দিব। প্রথমে বলছি কি, এ কোনটা? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি, বি কোনটা? এ বি ইন্টু, এবার আবার ইন্টু এ মাইনাস বি, এ কোনটা? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি, বি হলো এ বি। তো এখন আমরা মানটা বসিয়ে দিই। মান আমরা কি পাইছিলাম? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি। এই যে এখানে পাইছিলাম কি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এখানে একটু উলট পালট হয়ে আছে, কিন্তু এখানে একটু সাজানো আছে। তো আমরা হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখানেও আছে, এখানেও আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি এখানেও আছে। তো এর মানটা পাইছিলাম কত? 4 ইন্টু এ স্কয়ার মাইনাস এদিকে 8।
এদিকে 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল কত 8। তো সমান চিহ্নের বাম পাশে যদি সবগুলোতে বা হবে সমান চিহ্নের বাম পাশে যদি 4 ইনটু অবস্থায় থাকে এবং সমান চিহ্নের ডান পাশে পার করলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা সাজাই লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার ইকুয়াল কি, এটা 4টা এদিকে গুণ অবস্থায় আসছে, ওদিক পার করলে কি হবে, ভাগ হবে। উপরে 8 আর নিচে 4। তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার সমান সমান কি 4 দিয়ে কত 8, তাহলে উপরে 2 ইকুয়াল হলো 2। এটা হলো 2 নম্বর সমীকরণ, বলতে পারি এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। প্লাস 2 যোগ করে পাই 1 নম্বর সমীকরণ পাইছিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, লিখে দিই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হলো বি স্কোয়ার ইকুয়াল পাইছিলাম 4। আর 2 নম্বর সমীকরণ হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার সমান সমান পাইলাম কত 2। আমরা এখন যোগ করে দিয়ে দিই এই মাইনাস এ বি প্লাস এ বি কাটটা, তাহলে এখানে একটা এ স্কোয়ার প্লাস একটা এ স্কোয়ার আর এখানে একটা এ স্কোয়ার, তাহলে 2 এ স্কোয়ার আর এখানে প্লাস একটা এ স্কোয়ার এখানে প্লাস একটা এ স্কোয়ার, তাহলে যোগ করলে 2 বি স্কোয়ার ইকুয়াল 4 আর 2 যোগ করলে 6। নিচের লাইনটাতে লিখি, আচ্ছা এখানেও 2 আছে এখানেও 2 আছে, মাঝখানে কিন্তু প্লাস, এই যে প্লাস, এই প্লাসটা এখানে প্লাস, তো এখানেও 2 আছে এখানেও 2 আছে, আমরা 2টা কমন নেই, থাকে কি এখান থেকে 2 এ স্কোয়ার থেকে যদি 2 কমন নেই এ স্কোয়ার আছে প্লাস এখান থেকে 2 বি স্কোয়ার থেকে 2 কমন নিয়ে নিচ্ছি আর থাকে বি স্কোয়ার ইকুয়াল হলো 6। তো আমরা একটু আগে বললাম কি সমান চিহ্নের বাম পাশে যদি গুণ অবস্থা থাকে তাহলে সমান চিহ্নের ডান পাশে পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এই দিকে থাকতেছে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল উপরে 6 আর নিচে এই 2টা হচ্ছে এদিকে গুণ ভাগ হয়ে যাবে, তাহলে 2। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত 6 আর 2 কাটলে 3 2 6, তাহলে 3, এটা অ্যান্সার। তো চলুন এবার খ নম্বর অঙ্কটি সমাধান করি। প্রথমে লিখি ক হতে প্রাপ্ত কি মান পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হলো 3। তো এবার লিখি ক নম্বরেও আমরা পেয়েছিলাম কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার সমান সমান আমরা কি পেয়েছিলাম 2 পেয়েছিলাম। এবার এক জায়গায় করি বা এ স্কোয়ার, এই প্লাসটাকে সামনে নিয়ে আসি, সাজিয়ে লিখি বি স্কোয়ার মাইনাস হলো এ বি ইকুয়াল হলো কত 2, বা এই যে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3, এর মানটা এখানে বসাই দিই 3 মাইনাস এ বি ইকুয়াল হলো 2, বা মাইনাস এ বিটাকে বাম পাশে রেখে দিলাম, এই প্লাস 3টা যদি সমান চিহ্নের বাম পাশে চলে যায় তাহলে কি হবে মাইনাস হবে, কারণ এক পাশে যদি প্লাস থাকে আরেক পাশে যায় মাইনাস হবে, মানে প্লাসের বিপরীত মাইনাস, মাইনাসের বিপরীত প্লাস, গুণের বিপরীত ভাগ, ভাগের বিপরীত গুণ। তো এইদিকে হচ্ছে 2 আসছে আর প্লাস 3টা ওদিক পার হয়ে গেলে মাইনাস 3 হবে, বা মাইনাস এ বি এখন প্লাস 2 আছে আর এখানে মাইনাস 3 আছে, যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমি কি বলছিলাম, যদি যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটাই বসবে। তো বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে, মাইনাস আছে, এখন প্লাস 2 থেকে মাইনাস 3 বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে কি হবে 1 হবে, -1। এখন দেখেন উভয় পক্ষে 1 মাইনাস আছে, এই মাইনাস কাটা যায়, উভয় পক্ষে যদি একই জিনিস থাকে তাহলে কাটা যায়। তো অতএব এ বি ইকুয়াল 1, এটাই অ্যান্সার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।